পুলিশের চোখে ফাঁকি দিয়ে একদল নেশা কারবারি অব্যাহত রেখেছে নেশার কারবার। তবে পুলিশের কিছু অভিযানে সাফল্য পাওয়া যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজীব দত্ত নামে বটজলা টিআরটিসি থেকে প্রচুর পরিমাণ ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয় পশ্চিম থানা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, যার কালোবাজারে আনুমানিক মূল্য হতে পারে প্রায় 8 লক্ষাধিক টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানা ও রামনগর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে সাফল্য পায়। পাশাপাশি তার সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা বর্তমানে খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিং ওভার হওয়ার চান্স আছে। সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বটজলা টিআরটিসি অফিসের সামনে ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয়। ধরার পর চেক করা হয়। চেক করার পর তার কাছে 9টি পাউচ পাওয়া যায়, যার প্রতিটিতে 9.99 গ্রামের মতো আছে, অর্থাৎ টোটাল প্রায় 100 গ্রামের মতো ব্রাউন সুগার আছে, যেগুলো বাজার মূল্য নট লেস দেন 8 লাখ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত, তার বাবার নাম প্রদীপ দত্ত, বাড়ি নতুন কলোনি কমলাশা। তো সে কিভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো, কিভাবে তাকে হ্যান্ডওভার করলো, বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা আজকে থেকে পুলিশ রিমান্ডে আনছি, এনে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত জানাবো। ওইখানে কি সে একাই ছিল না অন্য? ওখানে একাই ছিল। তার সাথে কি আর কেউ জড়িত আছে এরকম কোনো? এটা আমরা এখন মানে ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশন এই দুটোর মাধ্যমে পাবো। তার সঙ্গে কি কি পাওয়া যায়? একটি মোবাইল আছে, তার আই কার্ড আছে এবং বাকি ড্রাগস। তো সেই ড্রাগসগুলি কিভাবে ক্যারি করতেছিল? মানে একটা ব্যাগের মধ্যে ছিল।